জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আপনারা দেখছেন কালীকথায়। আজকে আপনাদেরকে যে ভিডিও মানে যেটা উপলক্ষে আমি ভিডিওটা ছাড়ছি সেইটা দেখবেন। তো 3টে ধাপে। তো প্রথমে একটা যে ভিডিওটা দিচ্ছি সেটা আগে দেখে নিন। কি বুঝলেন ভিডিওটা দেখে? যে একটি মেয়ে কোন গানে নাচ করছে, ডাটি পিকচার নামে একটা মানে গানে, নাচ না, খানিকটা কোমর দুলানো, তো দুলাচ্ছে, তারপর মহাদেবের সামনে। আচ্ছা, মহাদেব কি এই গান শুনেছিলেন? বোন, তুমি যেটা ভাবছো ওটা মহাদেব নয়। তুমি যেটা ভাবছো ওটা মহাদেব নয়, কারণ ওটা মহাদেব, দেবকে দেব মহাদেব। আর তুমি যেটা ভাবছো বা হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড মানে তোমার পার্টনার, এরকম টাইপের কিছু একটা ভাবছো, কিন্তু ওটা সেটা না। এখনকার অনেক ওরকম ছাপড়ি টাইপের অনেক তুমি ছেলেপিলে পেয়ে যাবা যারা এসব গানগুলো শোনে আর একটু ছাপড়ি মার্কার স্টাইল দেয়, তুমি পেয়ে যাবা মামনি। কিন্তু মহাদেব ছাপড়ি নয়, ওনাকে এইভাবে ভোলাতে পারবা না, ঠিক আছে? সবকিছু আছে, খাওয়াটা বড় কথা নয়, খাওয়াবো না আমি সেটা বলছি, কিন্তু ওরা এরকম 100 টাকা করে নেওয়ার কোনো দরকারই পড়ে না। আমাদের বলেনি এই যে এইটা ভিআইপি লাইনে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে, দিয়ে এখন বলছে ভিআইপি লাইনে এসে বলছে 100 টাকা দাও, ও বলছে 100 টাকা দাও। এত কষ্ট করে এখান থেকে সারাই ঢাকা মানে খান এখান থেকে পাশাপাশি কত দূর থেকে পাথর প্রতিমা থেকে এসেছি আমরা, এখানটায় এসে আমরা 3বার আমাদের এইদিকে ওইদিকে করে ঘুরিয়েছে, ঘুরিয়ে লাস্টে ওইখানে পাঠালো, পাঠিয়ে এখন বলছে ওই যে কি মানে যেমন বুঝি টাকার লাইন, যে কোনো সিস্টেম নেই। আগে ছিল একদিক থেকে, এখন অন্য দিক থেকে স্টেশন দিকে লাইন ঘুরিয়ে আনছে, কোনো সিস্টেমেটিক নেই। যা সিস্টেম ছিল টোটাল চেঞ্জ। নাকি 100 টাকা করে নেওয়া হচ্ছে, 100 টাকার একটা লাইন দেখতে পারলাম আমি। এই তো স্পেশাল লাইন, এখানে 100 টাকা, এতক্ষণ লাইন দিয়ে এলাম, বলছে 100 টাকা না দিলে এখানে জল ঢালা যাবে না, বের করে দিচ্ছে। মানে পয়সা না দিলে জল ঢালতে দিচ্ছে না। পূর্ণিমা যাত্রীদের জন্য আলাদা সিস্টেম, এখন শ্রাবণ যাত্রীদের জন্য আলাদা সিস্টেম। আচ্ছা, এইরকম কেন? আমরা তো সারা বছরই আছি, পূর্ণিমাতেও আছি, শ্রাবণে আছি, কি করে জানবো কেন? সেরকমই কোনো চান্সও পর্যন্ত পাইনি। মানে নন্দী ঠাকুরকে গিয়ে একটা প্রণাম করে আসতে পেরেছি, আর ভিতরে ঢুকলে 100 টাকা করে নেবে, এটা কোনো সিস্টেম না। ভগবানের দর্শনে 100 টাকা করে কিসের জন্য নেওয়া হবে? আমরা জল নিয়ে আসছি সিমের মাথায় না ঢেলে সারের মাথায় ঢালতে, টাকা দিলে তুমি ঢালতে পারবে, না হলে তুমি এখানে অ্যালাউ না। তো এখানেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু দেখতে পাচ্ছ, জল কিন্তু এখানে দিয়ে গেছে তারকেশ্বরের মন্দির পর্যন্ত, তারা কিন্তু পৌঁছাতে পারেনি। দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভাড় রয়েছে, এই জায়গাটায় কিন্তু জল ঢেলে গেছে তারা। এটা কারবার বাজি নিচ্ছে, বলছে 100 টাকা দাও, স্পেশাল লাইনে ঢুকে দেবো। 100 টাকা দিয়ে এসছো, আর কোনো ফ্যাসিলিটি নেই। এরপরে আসি আর একটা ভিডিওতে। যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কিছু লোক তারকেশ্বরে গেছে জল ঢালতে। এটা শ্রাবণ মাসের একটি ঘটনা। তো আমি ভেবেছিলাম সেই সময়তেই ছাড়বো, আমি সেই সময় ছাড়তে পারিনি, কারণ আমি একটু কাজে ব্যস্ত থাকি, যে কারণে আমি এগুলো ছাড়তে পারি না। তো এগুলো একটু ভেবে চিনতে লিখে তারপর তো ছাড়তে হয়, তো আমি সেভাবে লিখিও না। তো আজকে আমি যেটা বলছি, এই যে মহিলা বলছে যে টাকা পয়সা কেটে মানে টাকা দিয়ে টিকিট কেটে তারপর ভগবানের মাথায় জল ঢালতে পারছি না, খেতে পারবো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু লাইনে এসে দাঁড়িয়েও জল ঢালতে পারবো না, এটা একটা আলাদা ব্যাপার। তা আমি একটা কাকিমা বা কাকুরা যারা ওখানে দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনাদের বাড়িতে যে ভগবানগুলো আছে তাদের কি ব্যাটারি ফুরিয়ে গেছে? একবার জিজ্ঞেস করে দেখবেন তো তাদের পাওয়ারটা ফুরিয়ে গেছে কিনা। তাহলে ভগবানের মাথায় কেন জল ঢালতে এসছেন? তারকনাথের মন্দিরে যে বাবা মহাদেব আছে আর আপনার ঘরে সিংহাসনে যে মহাদেব আছে, দুটোই একই জিনিস। তো আপনি ঘরে বসেও নিষ্ঠাভাবে যদি পুজো করেন, বেশি কিছু লাগে না। কি লাগে? বেলপাতা আর একটু জল, গঙ্গার জল, দুধও দিতে লাগে না, গঙ্গার জল, এটুকু দিলেও তিনি সন্তুষ্ট। তার নামই হচ্ছে আশুতোষ। আর ভিড়ের মধ্যে যাবেন পুজো দিতে, লোককে দেখাবেন, দেখো আমি পুজো দিয়ে এসেছি বাবা তারকনাথের মন্দির থেকে। এরকম অনেকেই করেন, পুরীর মন্দিরে যায়, গিয়ে ভিআইপি টিকিট কেটেও ভগবানকে ঠিক মতন দেখতে পায় না। কাটার দরকার নেই তো, কষ্টই যদি না করতে টিকিট কেটে লাভটা কি? আগে নিজে কষ্ট করতে শিখুন। আর যদি কষ্ট না করতে পারেন তাহলে বাড়িতেই শিবলিঙ্গ তৈরি করুন, তৈরি করে তাতে জল, ফুল, বেলপাতা, বাতাসা যেটা পারবেন সেটা দিন, সেটা দিয়ে পুজো দিন, তাতেও মহাদেব সন্তুষ্ট হবেন। তারপরে আসি
আর একটা ভিডিওতে, যে ভিডিওতে দেখতে পাচ্ছি মহাদেব নাচ করছে, এডিটিং, এআই দিয়ে এডিটিং করা ভিডিওটা। মহাদেব নাচ করছে কোন গানে সেটাও দেখে নিলেন। আচ্ছা, মহাদেব কবে এরকম নাচ করেছে? যত সম্ভব আমরা তার নাচ যদি দেখে থাকি কোনো ধারাবাহিকে, তাও সেটা তাণ্ডব। আর তাণ্ডবের পরেও যদি কোনো নাচ থাকে সেগুলো অন্যরকম নাচ, কিন্তু সেই নাচটা কত্থক নাচের সঙ্গে অনেকটা মিল আছে, কিন্তু এরকম নাচ কোনো দিন নাচেনি। মানে এডিটিং কোন লেভেলে চলে গেছে, মাথার বাইরে, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে একদম এডিটিং। শুধুমাত্র এই মহাদেবের ভিডিও দিয়ে নয়, আর অনেক রকমের, মা কালী হোক, দুর্গা হোক, মানে এআই দিয়ে যেটা পাচ্ছে সেটা করে দিচ্ছে। কেন? ঠাকুরগুলোকে এরকম করে দেওয়ার দরকার কি? ঠাকুরের তো সাবস্ক্রাইবের দরকার নেই, লাইক কমেন্টের দরকার নেই ঠাকুরের। এছাড়া অনেক মানুষকেই দেখি যে ভিডিওগুলো ছাড়ে, মানে ধরো একটা মনসা ঠাকুরের ছবি দিল বা ভিডিও দিল, এই দেবীর যদি আপনি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আপনার জীবনে বিপদ চলে আসবে। হয় কীভাবে একটু বলো? আমি মোবাইলে না দেখতে পারলেও আমার রাস্তাঘাটে যেখানে দেখি না কেন আমাদের দেবদেবীর মন্দির আছে, সেখানে আমি প্রণাম করতে পারি, আবার অনেক সময় করতে পারি না ব্যস্ততার কারণে, কিন্তু তারা তো আছে। মন্দিরে না থাকলেও তারা আমার মাথার উপরে সবসময়তেই আছে, আমরা এটা মনে রাখি। আর এই মোবাইলে এই ঠাকুরটা খুব জাগ্রত, একে যদি আপনি 4-5 জনের কাছে না শেয়ার করে দেন আপনার ক্ষতি হবে। আপনি উপরে টান দিয়ে চলে যাচ্ছেন, আপনার ক্ষতি হবে। আপনি একবার দেখুন এবং দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। মানে ভগবানের দরকার পড়ে যাচ্ছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওদের খুব দরকার। ভগবান উপরে বসে ইউটিউব চালাচ্ছে, তাহলে ভাবুন একবার। মানে মানুষ ভগবানকে এখন কোন লেভেল নিয়ে গেছে, তাই না? এমনকি অনেক মানুষকে দেখেছি মন্দিরের ভেতরে যায়, গিয়ে R+A, B+B, এসব কি? ভগবান এসে তোমাদের ঠিক করে দেবে না, আগে নিজে ঠিক হও, তারপর তোমাদের সম্পর্ক ঠিক হবে। আর কিছু হলেই ভগবানের দোষ, আগে নিজের কি দোষ সেটা দেখতে শেখো, তারপর ভগবানের দোষ দিও।